আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলকে এসএমটি ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিওর যে থাম্বনেল ওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওর মূল টপিকটা কি। ক্লাস 9-10 অথবা এসএসসি 2026-এর যারা শর্ট সিলেবাস এক্সাম দিতে যাচ্ছ তাদের যে আইসিটি প্র্যাকটিক্যাল রয়েছে সেটার টপিক 3 নাম্বার। টপিকটার নাম হলো যে টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠা নম্বর দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন। এই যে টপিক, এই টপিকটা নিয়ে আলোচনা করতেছি। এর আগে অন্যান্য যে সকল টপিকগুলো আছে সেই সকল টপিক নিয়েও আমার চ্যানেলের ভিডিও ক্লিপ রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো ফার্স্ট অফ অল তোমরা যে প্র্যাকটিক্যাল খাতা ইউজ করতেছো সেই প্র্যাকটিক্যাল খাতার যে ফার্স্ট হেডিং অর্থাৎ নেম অফ এক্সপেরিমেন্ট দেখবা, যে উপরে নেম অফ এক্সপেরিমেন্ট অথবা কিছু ফাঁকা অংশ আছে, সেই ফাঁকা অংশে এটা শিরোনামটা লিখে দিবা, ওই টপিকের শিরোনামটা লেখার পর কার্যক্রম লিখবা। কার্যক্রম কি? আমরা যে টপিকটা নিয়ে আজকে এক্সপেরিমেন্ট করবো, এই টপিকটার কার্যক্রম বলতে এখানে কি কি কাজ সম্পাদন করা হয়েছে, কোন ওয়েতে কাজটা শেষ হবে, বা কি কি রয়েছে এই কাজের মধ্যে, মানে কোন কোন উপকরণ ব্যবহার করতে যাচ্ছি, এগুলো আর কি। এটাই পুরো কাহিনীটাকে আমরা সামারাইজ করে এখানে লিখবো। এই পরীক্ষণের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ব্যবহার করে একটি নির্দিষ্ট ডকুমেন্ট তৈরি করে সেটাকে উপস্থাপনযোগ্য রূপ দেওয়ার জন্য টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, টেবিল বা সারণী যোগ করা, ছবি যুক্ত করা, ওয়ার্ড আর্ট সংযোজন, মার্জিন ঠিক রাখা, ওরিয়েন্টেশন নির্ধারণ, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ, পৃষ্ঠায় নাম্বার যুক্ত করা, বানান পরীক্ষণ ও সংশোধন সহ বিভিন্ন ফরম্যাটিং কাজ সম্পাদন করা যায়। ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে লেখালেখিকে সাজিয়ে উপস্থাপন করা একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই পরীক্ষণের মাধ্যমে শিখেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর যথাযথ ব্যবহার করে একটি ডকুমেন্ট প্রয়োজনীয় তথ্য ও উপাদান সংযোজন করা যায়। প্রয়োজনীয় উপকরণ। পরীক্ষাটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ হলো, অর্থাৎ আমি এই পরীক্ষণটি এক্সপেরিমেন্টে আমার যে কাজটা সম্পূর্ণ করবো এটার জন্য আমার কী কী প্রয়োজন। ফার্স্ট অফ অল হার্ডওয়্যার, একটি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ। সফটওয়্যার, সফটওয়্যারের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ তোমরা কোন অপারেটিং সিস্টেম দ্বারা কাজটা সম্পাদন করতেছো, কেউ উইন্ডোজ 7 বা কেউ উইন্ডোজ 10, কেউ উইন্ডোজ 11 বা কেউ লিনাক্স ইউজ করতেছো, সেটা তোমরা এখানে নামটা লিখে ফেলবে। সেকেন্ড অপশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ কোন সফটওয়্যারের মাধ্যমে কাজটা সম্পাদন করতেছো। এখানে যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর মাধ্যমে কাজটা সম্পাদন করছি। ফলাফল উপস্থাপন, এখানে ফলাফল উপস্থাপন বলতে আমি এই কাজটা করার মাধ্যমে কি কি প্রক্রিয়া অনুসরণ করে আমি আমার কাজটা সম্পাদন করতেছি, কি কি ফর্মুলা বা কি কি নিয়ম কানুন মেনে কাজটা, প্রত্যেকটা কাজ সম্পাদন করতেছি, সেটা নিয়ে এখানে আলোচনা করব। তো প্রক্রিয়া অনুসরণের পর পরীক্ষণটি সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, প্রত্যেকটা টপিক এখানে যে শিরোনাম আছে এই শিরোনামের প্রত্যেকটা টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এরকম ক্যাটাগরি ওয়াইজ, টপিক ওয়াইজ তোমরা এখানে ডিসক্রিপশন করবে। আমি যেহেতু এটা বলতে চাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে অনেক। আমি এই জন্য তোমরা এটা ভিডিও পজ করে প্রত্যেকটা প্রত্যেকটা সিকোয়েন্স অনুসারে লিখবে। তোমরা যদি এই ফরম্যাট বা এই সিকোয়েন্স অনুসারে লিখো, ইনশাল্লাহ এই আইসিটি প্র্যাকটিক্যালে 25/25 পেয়ে যাবা তোমরা ইনশাল্লাহ। সেকেন্ড সেকেন্ডলি হলো ওয়ার্ড আর্ট যুক্ত করা, মার্জিন নির্ধারণ, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ, পৃষ্ঠা নম্বর যুক্ত করা, বানান ও ব্যাকরণ পরীক্ষণ। অর্থাৎ প্রত্যেকটা যে টপিক আছে এই টপিকগুলো সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা সিকোয়েন্স খুবই স্মুথলি দেওয়া আছে, খুবই ফর্মেটিভভাবে দেওয়া। তোমরা এই ফর্মেটে লিখবা প্রত্যেক খাতায় সুন্দরভাবে, এবং পুরোটা অর্গানাইজ হয়ে লিখবা, এবং এমনভাবে লেখার ট্রাই করবা যেন পুরোটা ফ্রেশ থাকে। যথাসম্ভব হাতের লেখা সুন্দর রাখার চেষ্টা করবে, এবং লেখার সময় কাটাকাটি থেকে দূরে থাকার চেষ্টা করবা। যদি ফ্রেশ ওয়েতে লেখো, টিচারদের সেই জিনিসটা অ্যাট্রাকশন করার মাধ্যমে টিচাররা ভালো মার্কস দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনা করার পর আমরা এটা নিয়ে ব্যাখ্যা করব, অর্থাৎ এই পুরো টপিকটা, এই পুরো যে কটা টপিক আছে এই টপিকটার একেবারে সংক্ষিপ্তভাবে সামারাইজ অর্থাৎ সারাংশ করব। সেই ব্যাখ্যাটা হবে কি? ব্যাখ্যা মাইক্রোসফট ওয়ার্ড 2016, এখানে 2016 লেখা, এখানে হবে 2007, একটি আধুনিক ও কার্যকর ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যার মাধ্যমে ডকুমেন্ট সারণী, ছবি, ওয়ার্ড আর্ট,
মার্জিন, লাইন ব্যবধান, পৃষ্ঠা নম্বর, বানান ও ব্যাকরণ পরীক্ষণ সহ বিভিন্ন ফিচার ব্যবহার করে লেখাকে গুছিয়ে নির্ভুল, আকর্ষণীয় ও প্রেজেন্টেশন যোগ্যভাবে উপস্থাপন করা যায়, যা শিক্ষাগত, পেশাগত ও ব্যবসায়িক কাজের সময় ও পরিশ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা জাস্ট তোমার এই ব্যাখ্যাটা হলো তুমি যে পুরো কাজটা এক্সপেরিমেন্টটা সম্পাদন করেছো, এই সম্পাদন করার পর তোমার যে ওপিনিয়ন, অর্থাৎ এই কাজের প্রতি যে ওপিনিয়নটা তোমার হয়েছে বা তোমার মনে যে মতামত সৃষ্টি হয়েছে, সেই জিনিসটা এখানে লিখবে। তারপরে সর্বশেষে লিখবে ফলাফল। পুরো সম্পূর্ণ কাজটা করার পর কি একটা ফলাফল দাঁড়িয়েছে, বা এটা ভবিষ্যতে কি কাজে লাগবে, বা কি কি আমাদের জীবনে কি কি আদৌ কাজে লাগবে, বা আমরা কি এটা করার মাধ্যমে আমরা কি দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছি, এ সকল বিষয় নিয়ে ফলাফলে আলোচনা করা হবে। যেমন এখানে লেখা আছে, এই পরীক্ষণের মাধ্যমে আমরা শিখেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ব্যবহার করে একটি ডকুমেন্ট, টেবিল, ছবি, ওয়ার্ড আর্ট যুক্ত করতে হবে, এবং মার্জিন, ওরিয়েন্টেশন, লাইন ব্যবধান, পৃষ্ঠা সংখ্যা ও বানান শুদ্ধিকরণ সহ ডকুমেন্টের সঠিকভাবে সাজিয়ে উপস্থাপনযোগ্য করে তোলা যায়। উপরোক্ত প্রত্যেকটি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ, সুশৃঙ্খল ও মানসম্পন্ন ডকুমেন্ট তৈরি করার বাস্তব দক্ষতা অর্জন করেছি আমরা। মানে এই যে সম্পূর্ণ আমরা যে কাজটা করেছি, এই কাজটা করার মাধ্যমে আমরা যে সকল জ্ঞান অর্জন করেছি, দক্ষতা অর্জন করেছি, সেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো, সেই রকম আর কি ওপিনিয়ন তুমি এখানে শেয়ার করবা। তো এটা জাস্ট তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় তোমরা যেই লাইন বা মানে লাইনগুলো আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতার যে সাদা পেজ, অর্থাৎ নেম অফ এক্সপেরিমেন্টের নিচের পেজ থেকে যেই লেখার অংশটা শুরু হয়েছে, সেখানে পুরো কাজটা এখানে সম্পাদন, মানে পুরো লেখাটা তোমরা আমার মতোই ফর্মেটিভ ওয়েতে লিখবা। যদি তোমরা কিছু চেঞ্জেস আনতে চাও কথায়, তোমরা চেঞ্জেস আনতে পারবে, কোনো সমস্যা নেই। বাট এই ফর্মেটে লিখলে ইনশাল্লাহ 25/25 পেয়ে যাবে। তো সর্বশেষে এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করো, যেন যে কোনো ধরনের এরকম ফরমেটিভ, ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ ভিডিও পেতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।